স্কুল থেকে শুরু করে এডুকেশনের বড় বাজেটটা কিন্তু সেখানেই যাচ্ছে। এই লোকগুলো তো আমাকে দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে হবে, সেটা হচ্ছে একটা দিক। সেটা আমরা করতে যাচ্ছি যাতে করে দেশের ভিতরে চাকরি পাই, দেশের বাইরেও চাকরি পাই। আপনি যে তাদের যে অবস্থার বিবরণ দিলেন, আমিও আপনার সাথে একমত। সেখান থেকে বের করে আনার জন্য কিন্তু এই প্রচেষ্টা। আর দ্বিতীয় হচ্ছে কি, যেহেতু সেই জায়গায় আমরা এখনো পৌঁছতে পারি নাই, এই জন্য আপনারা লক্ষ্য করবেন এবার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে কিন্তু সোশ্যাল প্রোগ্রামে। যে মানুষগুলো চলতে পারছে না, মানুষ বলতে আমি আমাদের সর্বস্তরের মানুষ, দরিদ্র সীমার নিচে হত দরিদ্র যারা আছে এবং দরিদ্রতা বাড়ছে। সুতরাং এটাকে অ্যাড্রেস করার জন্য আমাদের কিন্তু বড় একটা অ্যামাউন্ট কিন্তু সোশ্যাল প্রোগ্রামে যাচ্ছে। ফ্যামিলি কার্ড বলেন, কৃষক কার্ড বলেন, ইউনিভার্সাল হেলথ কেয়ার বলেন, প্রাইমারি প্রিভেন্টিভ হেলথ কেয়ার বলেন, এই জায়গাটাতে আমরা বড় একটা ইনভেস্টমেন্ট করছি। এবং এই সোশ্যাল ইনভেস্টমেন্ট বাংলাদেশের ইতিহাসে কোন বাজেটে এত বড় সোশ্যাল ইনভেস্টমেন্ট হয়নি। এটা একমাত্র উদ্দেশ্য হচ্ছে যেটা আপনি প্রশ্ন করেন, এই লোকগুলো জীবনযাত্রার মান নেমে গেছে, এদেরকে অ্যাড্রেস করার জন্য এই প্রোগ্রামগুলো করেছি। এট দ্য সেম টাইম এদেরকে আমরা প্রস্তুত করছি আগামী দিনে যাতে তারা একটা ভালো চাকরি করতে পারে, ভালো কর্মসংস্থান হয়, দেশে হোক বিদেশে হোক। সেই জায়গাটা কিন্তু আমরা বিনিয়োগ করছি বড়ভাবে। একটা হচ্ছে সোশ্যাল প্রোগ্রামে, একটা হচ্ছে এই লোকগুলোকে চাকরিতে যাওয়ার জন্য তার আগামী দিনে আয় যাতে বাড়াতে পারে, সে জায়গায় আমরা বিনিয়োগ করছি। সুতরাং এখানে অনেকগুলো খাতে, যেমন আমাদের আরেকটা খাত আছে, শিক্ষিত নাগরিকদের কিন্তু বেকারত্ব সবচেয়ে বেশি বাংলাদেশে, সেটা কোনো সময় অ্যাড্রেস করা হয় নাই। আমরা কিন্তু সে জায়গাতে আবারও বিনিয়োগ করছি সেখানে, যে আমাদের এমপ্লয়মেন্ট ক্রিয়েট করার জন্য তাহলে আমাদের কি করতে হবে, এবং রিওরিয়েন্টেশনের ব্যাপার আছে, রিস্কিলিং এর ব্যাপার আছে, আপ স্কিলিং এর ব্যাপার আছে। আমাদের বিনিয়োগটা কিন্তু যাচ্ছে সেই জায়গায় এই প্রবলেমটা সলভ করার জন্য। তো আমরা আশা করি এই যে ট্রানজিশনটা, একটা হত দরিদ্র শ্রমিক, যারা নিম্ন আয়ের শ্রমিক, তাদেরকে ট্রানজিশনে নিতে হলে আমাদেরকে যে বিনিয়োগ, যেসব জায়গায় বিনিয়োগ করছে আমরা সেই জায়গায় বিনিয়োগ করছি। আমরা কিন্তু বড় বড় মেগা প্রজেক্টে যাচ্ছি না, আপনারা খেয়াল করেছেন। আমরা বিশাল কোনো প্রজেক্টে যাচ্ছি না। এবং আরো দেখেন, ওই যে গ্রামে গঞ্জে যারা একেবারে আমাদের সাধারণ রুরাল বাংলাদেশে সাধারণ কৃষক বলেন, কামার কুমার থেকে তাঁতি থেকে শুরু করে এই মানুষগুলো সব সময় আপনার আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের বাইরে ছিল অথবা পেরিফেরিতে ছিল। এরা কিন্তু জীবনযাত্রার মান কোনোদিন পরিবর্তন হচ্ছে না। এইখানে আমরা ক্রিয়েটিভ ইকোনমির বিষয়টা নিয়ে আসছি। ক্রিয়েটিভ ইকোনমির উদ্দেশ্যটা হচ্ছে এই মানুষগুলোকে অ্যাড্রেস করা, তাদেরকে ঋণ দেওয়া, তাদেরকে আপনি স্কিল ডেভেলপমেন্ট করা, তাদেরকে ডিজাইন সাপোর্ট দেওয়া এবং তাদের পণ্যগুলোকে মার্কেটেবল করা, যাতে করে এই রুরাল বাংলাদেশের যে মানুষগুলো জীবনযাত্রার মান কোনোদিনই পরিবর্তন হয় নাই এবং এগুলো কোনো সময় অর্থনীতির মূলধারায় এরা আসতে পারেনি। তা আমরা এদেরকে অর্থনীতির মূলধারায় আনার জন্য ক্রিয়েটিভ ইকোনমি যেটা করছি, সেখানে সর্বস্তরের মানুষের জন্য প্রোগ্রাম আছে আমাদের। এমনকি থিয়েটার আর্টিস্ট, সিঙ্গার, এদের অনেকের অবস্থা খারাপ। তারপরে আমাদের কামার কুমার যারা ওই যে পুরোনো একটা জিনিস বানাচ্ছে, বানিয়ে যাচ্ছে, এটাকে যদি আপগ্রেড করে স্কিলের মাধ্যমে, ডিজাইনিং এর মাধ্যমে 4 গুণ বেশি টাকা হবে। এখন তো মার্কেট তো গ্লোবাল, আপনি অ্যামাজনে মার্কেটিং করতেছেন, ইবেতে করতেছেন। আমরা এই কাজটা করতে চাচ্ছি যাতে সমস্ত মানুষগুলো অর্থনীতির মূলধারায় আসে এবং বাংলাদেশের অর্থনীতির সুফল যাতে তাদের কাছে যায়। এটাই হচ্ছে আমাদের প্রোগ্রাম। আপনি যদি লক্ষ্য করেন, সেই বিনিয়োগগুলো আমরা অ্যালোকেশন গুলো সেইভাবেই করেছি, এক্সিকিউশন আমরা সেভাবে করতে যাচ্ছি এবং যে প্রজেক্ট গুলো নিচ্ছি আমরা, আমি তো আগেই বলেছি, আমরা নিশ্চিতভাবে জানতে চাই এই প্রজেক্টের যে আপনার ভ্যালু ফর মানি আছে কিনা, এটাকে আমি আমার টাকার মূল্যটা থাকবে কিনা, এইটার উপর বিনিয়োগের উপর আমি রিটার্ন পাচ্ছি কিনা, আমার জব ক্রিয়েশন হচ্ছে কিনা, যেটা আপনি বললেন, এবং আমাদের জলবায়ুর বিষয়টা। সুতরাং সব কনসিডারেশনটা মাথায় রেখে আমাদের এই প্রোগ্রামটা করা হয়েছে। যদিও বা আমি, আপনারা সবাই জানেন আমাদের সীমাবদ্ধতা অনেক বেশি এই বাজেটে। সুতরাং কিন্তু আমরা ট্রেন্ডটা সেট করে দিচ্ছি
যে ট্রেন্ডটা সেট করছে এটা 2 বছরের কুশল লাগবে। আমি আগে বহুবার বলেছি বাংলাদেশের অর্থনীতি এখন যেখানে দাঁড়িয়ে আছে 2 বছরের কুশল লাগবে। তার